হ্যালো গাইস, আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম সৌরভ, আমার চ্যানেলের নাম সৌরভ উইজ ব্লগ। আর আমি এক্সপ্লেন করতে চলেছি আমাদের এই ছোট্ট একটি গ্রামের সৌন্দর্য, একটি জায়গা যেটাকে আমরা পিকনিক স্পট বলি আমরা, ওটারই এক্সপ্লেন করতে চলেছি আমরা সবাই তোমাদেরকে। তো প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো, আমাদের এই ছোট্ট একটা নদী, বলতে এর নাম আত্রাই। আত্রাই নদী আমরা যাকে বলি। তো আপনাদেরকে দেখাচ্ছি সেই নদীটা ছোট ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে এতটা বড় হয়ে গেছে যে আপনারাই দেখেন যে কত দূর কাঠি চলে গেছে, আসছে একদম। দেখছো ওই দূরে দেখতে পাচ্ছ কীরকম কি, মানে ভাবা যায় একদম জল এক হাঁটুর মতন আগে থাকতো, এখন এমন অবস্থা হয়ে গেছে যে জল দু মানুষের উপরে পার করা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, সেরকম করে চলতেছে। এগুলো আগে পার্ক হওয়ার কথা ছিল, পার্ক তো এখন আর সেরকম কিছু নেই। তো এখানে যেই পার্কটা হওয়ার কথা ছিল, ওই পার্কটা এখন অন্য কোথাও হচ্ছে। তো আমরা ওই জায়গাতেই ঘুরতে আসছি আর কি, মানে আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে, বেশি না। তো এই জায়গাটা এখন কি হয়ে গেছে, পার্ক ছিল আগে, এখন ওই বন্যার জলে সব ডুবে যেত, তার জন্য সব উঠাই দিয়েছে। এই জায়গাটা এখন হয়ে গেছে কি পিকনিক স্পট, সবাই এখানে পিকনিক করতে আসে। তো পিকনিক করার যে জায়গা আপনাদের সবাইকে দেখাই দিই, একটু দাঁড়াও, একটু যেতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন যে ফরেস্ট যত দূর গেছে, এই আশপাশের ফরেস্টগুলো সবগুলো পিকনিক স্পটের মধ্যেই পড়ে। যে আশপাশের যতগুলো জঙ্গল, আশপাশের যেগুলো জিনিস আছে, বাবা এই যে দেখছো আশপাশের জঙ্গলগুলো, এগুলো সব পিকনিক স্পট। এখানে সবাই পিকনিক করতে আসে। এই ডিসেম্বরের শুরু থেকে শুরু করে এই জানুয়ারি মাসের শেষ অবধি পিকনিক চলে। পিকনিকের মানে সেই রকম হয় না, তবুও বহুত ভিড় হয় দেখার মতন। তো পিকনিকের সময়ও কিছু হয়তো ভিডিও করতে পারি, আসতে পারি হয়তো পিকনিকের সময় আসলেও পিকনিকের সময় আপনাদেরকেও বলে দেব। তো দেখতেই পাচ্ছ যে জায়গাগুলো কীরকম, আগে এরকম ছিল না, এই লোকজন আসে না দেখে এরকম এখন জঙ্গল হয়ে গেছে। আর পিকনিকের সময় হলে তো এগুলো জঙ্গল আর থাকবে না। সে যাই হোক, চলো আপনাদেরকে দেখাই দিই। তো আমাদের যে জায়গাগুলো আছে, এই যে জায়গাগুলো, এটা হচ্ছে তোমার বাংলাদেশের খুব কাছে, বলতে গেলে বাংলাদেশের বর্ডারও পড়ে পাশে। তোমাদেরকে বর্ডার দেখাই দিচ্ছি আমি, দেখতে পাবা না যেহেতু নদীর ধার, তো নদীর দিকে বর্ডার সেরকম করে না, কিন্তু গার্ড থাকে প্রচুর। দাঁড়া আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। দেখো আমাদের ছোট্ট গ্রামের এখানকার সৌন্দর্য কীরকম, দেখছো ভটভটি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর ওই যে দূরে দেখছো ওই যে দূরে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ যাকে বলা হয়। বাংলাদেশের বর্ডার তো দেখাতে পারবো না, বাংলাদেশের বর্ডার দেখানো যায় না, কেননা এখন বাংলাদেশের যে ক্রিটিক্যাল অবস্থা, বর্ডারের আশপাশে যেতে দেয় না। তবুও যাই হোক, কষ্ট মষ্ট করে আমরা যেতাম প্রথমের দিকে। এখন এমনই অবস্থা হয়ে গেছে যে ওর আশপাশে গেলেই এই বিএসএফগুলো মনে করো যে যে প্রশ্ন করে যে কি করবে, কেন, কি হ্যান ত্যান এত সব। তার জন্য আমরা অত যাই না, কেননা অত প্রশ্ন আমাদেরও ভালো লাগে না। তো আমরা এরপরের ভিডিও যে বানাবো, হয়তো ওর আশপাশেও হয়তো যেতে পারি কোনো দিন। আশপাশে গেলে আপনাদেরকে ভিডিও বলে দেবো যে ভিডিওর মধ্যে হ্যান ত্যান এরকম কিছু, যে আমরা যাচ্ছি, এরকম ভিডিও হলে আমরা দেখাই দেব। তো আপনাদেরকে যেরকম বলে দিলাম, আমার চ্যানেলের নাম সৌরভ উইজ ব্লগ। তো আমার চ্যানেলের যে সৌরভ উইজ ব্লগ যে নামটা আছে, তো নামের মধ্যে একটা হচ্ছে ডিফল্ট আছে, যেরকম দেখা হচ্ছে উইশ, মানে হচ্ছে সবার তো একটা মনে করো যে ইচ্ছে আছে। আমার চ্যানেলের নাম উইশ রাখার এই কারণ এটাই হচ্ছে যে আমি যখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, আমি কিছু একটা করতে চাই, মানে লোকের জন্য। তার জন্য আমার এই ব্লগ ভিডিওটা বানানো, যাতে আমিও ভাইরাল হই, আমি লোকেদেরও হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। কেননা আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, একটা যদি গরিব ছেলেকে আমি সাহায্য করতে পারি,
তো আমারও অনেক ভালো লাগবে। আর আমার হচ্ছে হেল্পটা কীরকম কি, মনে করো যে সবারই ইচ্ছে থাকে ঘোরার স্বপ্ন সবার ইচ্ছে, মানে কারো এমন নাই যে আমি ঘুরবো না কোথাও, এরকম কোনো কিচ্ছু নেই। আমি তার জন্যে নাম রেখেছি আমার চ্যানেলের নাম সৌরভ উইশ ব্লগ। কেননা আমি সবাইকে ঘোরাতে চাই, মানে যাই যেখানে ঘুরতে চাই আমি পূরণ করতে চাই, তার জন্য আমি নাম রেখেছি সৌরভ উইশ ব্লগ। তো আমি চাই যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করো, যেন আমি 1 লাখ সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি আর সবাইকে আমি হেল্প করতে পারি। কেননা দেখো, আমি আপনাদেরকে আগেই বললাম আমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। আমার সেরকম টাকা পয়সাও নেই, সেরকম মনে করো যে আমার সামর্থ্যও নেই যে আমি সবাইকে হেল্প করব, সেরকম কিছু। আমি নিজেই গরিব, কি বলবো। তার জন্য আমার ব্লগ ভিডিওটা বানানো, যে আপনারা আমাকে সাহায্য করবে, আমি তার বদলে কিছু আমি সাহায্য করতে পারবো। 1 লাখ সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেলে আমি তখন ভিডিওতে আমি বলে দেব যে আমার সঙ্গে আমার সাবস্ক্রাইবাররাও ঘুরতে যাবে, মানে এরকম কিছু। যাই হোক, পারবো না তো অতগুলোকে ঘোরাতে, কিন্তু 1-2 জনকে এরকম চেষ্টা করব ঘোরানোর, যদি আপনারা সাপোর্ট করো। কেননা সাপোর্ট না করলে তো বুঝতেই পারছো যে আমিও মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, কিছু করতে পারবো না। তো এই জন্য বলছি যে আপনারাও কিছু সাপোর্ট করো। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই দিই যে এই দেখো জঙ্গলগুলো দেখছো, এই জঙ্গলগুলো এখন আছে, কিন্তু পিকনিকের সময় এই ডিসেম্বর থেকে 1 জানুয়ারি মাসে শেষ অবধি থাকবে না এগুলো। আমি এখানে আসছিলাম আমার বন্ধুদের সঙ্গে, তো ওরা তো চলে গেল। যাই হোক, আমি কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। আমি দেখতে আসলাম, অনেক দিন পরে আসছি নদীর ধারে, ওই বার্নিশ স্নানের সময় আসছিলাম, তারপরেও একবার আসছিলাম আমি বন্ধুদের সঙ্গে, ওরা আড্ডা মারতো এখানে আসে, তো এখানে আসছিলাম। কেননা বাড়ি বেশি দূরে না, কিন্তু তাও আসার সময় পাই না। এই মনে করে যে প্রতিদিন কাজে যাই, বিকাল করে টাইম হয় না আমার যে আসবো এতটা দূরে, সেরকম টাইম হয় না, বাড়িতেই টাইম কাটাই দিই। তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। যাই হোক, আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ঘন্টিকেও প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও যদি ছাড়ি তো আপনারা আমার ভিডিও দেখতে পাও, আমাকে সাহায্য করতে পারো, আমিও তাড়াতাড়ি 10টা লোকেরও সাহায্য করতে পারি।